বন্ধুরা, আজকের আমাদের ভিডিওতে আপনাদের কাছে দুটো প্রশ্ন থাকবে। নাম্বার 1, আপনি কি ভগবদ্গীতা প্রতিদিন পাঠ বা শ্রবণ করেন? নাম্বার 2, আপনি ভগবদ্গীতা পড়ে কি ঠিক উপলব্ধি করেন? প্রশ্নটা এই জন্য করলাম, প্রত্যেকের গীতা পাঠ বা শ্রবণের উদ্দেশ্য কিন্তু এক নয়। গীতা গ্রন্থে আমরা দেখি যে প্রথম অধ্যায়ে বিশাল যোগ থেকে অষ্টাদশ অধ্যায়ে মোক্ষ যোগ পর্যন্ত মোট 18টি অধ্যায়ে 700টি শ্লোক রয়েছে এবং তার বাংলা অনুবাদ আমরা পাঠ করে থাকি। এবং অনেকে এরকমও আছেন প্রতিদিন ইউটিউব থেকে গীতা শ্রবণ করে থাকেন। কিন্তু গীতা পাঠের আসল উদ্দেশ্য কি পূর্ণ সঞ্চয় নাকি জ্ঞান অর্জন? আমি বলবো দুটোই। কারণ গীতা মহতে বলা হয়েছে যে গীতা পাঠে আমাদের কি পূর্ণ প্রাপ্তি ঘটে। কিন্তু গীতা থেকে আমরা আসলে কি জানতে পারি? পরমেশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইলেন, এটা কি কখনো ভেবে দেখেছি আমরা? বেদ, উপনিষদ, পুরাণও তো আছে, কিন্তু গীতাকে কেন এত প্রাধান্য দেওয়া হয়? আসুন জানবো এই ভিডিওতে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন, দয়া করে স্কিপ করবেন না। যদি এখন ব্যস্ত থাকেন তাহলে পরে দেখে নেবেন, কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না হলে ভিডিও করার আসল উদ্দেশ্য আপনি জানতে পারবেন না। শ্রীমদ্ ভগবদ্গীতাকে আমরা দুইভাবে বিশ্লেষণ করতে পারি, সূক্ষ্মভাবে এবং স্থূলভাবে। যদি স্থূলভাবে দেখা যায় তাহলে ভগবদ্গীতা হলো একটি কথোপকথন শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কিছু কথা, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত কিছু কথা, যে জীবনে যুদ্ধ করতে চায় না তাকে জীবনে সার কথা শোনাচ্ছেন। কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুন যখন বললেন, হে সারথী শ্রীকৃষ্ণ, তুমি দুই দলের মধ্যে আমাদের রথ স্থাপন করো, যা আমি দেখতে চাই আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তখন শ্রীকৃষ্ণ তাই করলেন। অর্জুন কৌরব সেনাদের মধ্যে থেকে তার আত্মীয় স্বজন, আচার্য পর্ব এবং বন্ধু বান্ধবদের দেখতে পেলেন। তারা সবাই জীবন বিসর্জনে উন্মুক্ত। এই দৃশ্য দেখে অর্জুন খুবই মর্মাহত হলেন। তখন তিনি শ্রীকৃষ্ণকে বললেন, আমি আমার অতি নিকট আত্মীয় পরিজনদের কি করে হত্যা করব? এই যে মহাপাপ। যুদ্ধে জয়লাভ করে যদি ত্রিভুবনের আধিপত্যও পাই, তাহলে আমি এই যুদ্ধ করব না। এই যুদ্ধের ভয়াল রূপ মনে করে আমার হাত পা কাঁপছে। এই বলে তিনি রথের ওপর বসে পড়লেন। এরপর শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের সেরা শিক্ষা দিতে শুরু করলেন। অষ্টাদশ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাই অর্জুনের সব সংশয় দূর হয়ে গেছে এবং সে যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হয়েছে। এই হলো গীতার মোটামুটি স্থূল বিশ্লেষণ। কিন্তু শুধুই কি অর্জুনকে যুদ্ধে রাজি করানো কি শ্রীকৃষ্ণের মূল উদ্দেশ্য, নাকি তার বলা কথার অন্য গুরুত্ব রয়েছে? ওখান থেকে শুরু হয় গীতার সূক্ষ্ম বিশ্লেষণ। আজ থেকে 5000 বছর পূর্বে কুরুক্ষেত্রে মহাযুদ্ধ শুরু হওয়ার আগে অর্জুনকে বাণী প্রদান করানো হলো, সেগুলি আমাদের জন্য অর্থাৎ কলিযুগের জন্য বিশাল অপরিহার্য। সে যুগের অর্জুনের মধ্যে কর্তব্যকে নিয়ে সংশয় তৈরি হয়েছিল। আজ তা আমাদের প্রত্যেকের মধ্যে সেই কর্তব্যকে নিয়েই সংশয়। কি করা উচিত, এই প্রশ্নের সংশয় আমাদের প্রতিদিন হতে হয়। আমরা সবাই অর্জুন, এবং অর্জুনের সংশয় ছিল কর্ম নিয়ে, ধর্ম নিয়ে, যোগ নিয়ে, বিজ্ঞান নিয়ে, মোক্ষ নিয়ে। আমাদের মধ্যেও তো সেই একই প্রশ্ন। একটা সাদৃশ্য লক্ষ্য করুন। অর্জুনের সামনে একটা সমস্যা উপস্থিত, কিন্তু তিনি তার সমাধান না পেয়ে ভেঙে পড়েছেন। তিনি যুদ্ধ করার আগে হাল ছেড়ে দিচ্ছেন। তিনি কর্মফলের কথা ভেবে ভীষণ আতঙ্কিত। ভাবি তো, আমাদের সঙ্গে তো এমন হয়। আমরা অনেক সময় সমস্যাকে শুধু চোখে দেখে ভয় পেয়ে যাই। সমাধানের ভিতর ঢুকে সমাধানের চেষ্টা না করে আমরা হাল ছেড়ে দিই আর সহজে মেনে নিই যে এই কাজ আমার দ্বারা হবে না। আমরাও কিন্তু আসলে ফলের কথা চিন্তা করে অনেক সময় থেমে যাই। তাহলে অর্জুনের সঙ্গে আমাদের সাদৃশ্য আছে তো? তখন পরমেশ্বর ভগবান বিশ্বাস করে, যদি আমরা সাহায্য চাই তাহলে তিনি আমাদের সাহায্য করেন। যেমন সে যুগে তিনি অর্জুনকে সাহায্য করেছিলেন। ভরসা দুজনের উপর সমানভাবে রাখা যায়, নিজের উপর এবং পরমাত্মার উপর। ভেবে দেখুন, আমরা সবাই কি পরমাত্মার উপর আস্থা রাখতে পারি? যারা পারে তারা পরমেশ্বরের হাত ধরে সমস্ত বাধা অতিক্রম করতে পারে। যেমন অর্জুনকে তিনি অনেক সাহায্য করেছিলেন। অর্জুন বিজয়ী হয়েছিলেন, কিন্তু দুর্যোধন, কৌরবরা তারা মানতে পারেনি, তাই তারা পরাজিত হন।
আমাদের সময়ে অনেক বাধা এবং অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আর যারা পরমেশ্বরের ভালোবাসার মানুষ তাদের তো আরো বেশি করে যেতে হয়। এগুলি এক একটি পরীক্ষা, আর এই পরীক্ষায় উত্তীর্ণ হতে যে পুস্তক আমাদের সাহায্য করে তাই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। অর্জুনের চরিত্র থেকে আমরা কি শিখব? দেখুন, এটা তো আমরা জানি যে অর্জুন বিদ্বান এবং ধনুর্দান ছিলেন, কিন্তু তিনি যখন দ্বিধা এবং ধর্ম সংকটের মুখোমুখি হন তিনি তার অজ্ঞানতার গোপন করেননি। তিনি শ্রীকৃষ্ণের কাছে নিঃসংকোচে অজ্ঞান প্রকাশ করে পরামর্শ চাইলেন। আর দেখুন কি তার ভাগ্য, ব্রহ্মাণ্ডের সব থেকে জ্ঞানী তাকে প্রবেশাধিকার দিলেন। ভক্তি, ধ্যান, কর্ম সম্পর্কে অর্জুনের যা কিছু কৌতূহল ছিল তা সব কিছু শ্রীকৃষ্ণের কাছে পেলেন। আমরা যতই বিদ্বান এবং বুদ্ধিমান হই না কেন, যখন আমরা অনুধাবন করব যে আমরা যথেষ্ট জানি না এবং কোনটা ত্যাগ করে আমরা কারো কাছে শিক্ষা গ্রহণ করব যা আমাদের জানা নেই, একমাত্র তখনই আমরা একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে পারব। কোনো কিছুর বিষয়ে জ্ঞান না থাকাটা ভুল নয়, কিন্তু জ্ঞান থাকা সত্ত্বেও অহংকার করে বড় হয়ে ওঠার চেষ্টা করাটা কখনো যথার্থ মানুষ হওয়ার লক্ষণ নয়। এই শিক্ষাটা আমরা অর্জুনের কাছে পাই। ভগবান শ্রীকৃষ্ণ তিনি সব জ্ঞানের আধার, কিন্তু তা সত্ত্বেও সব লীলা এবং সহজভাবে কোনো রকম বিরক্তি প্রকাশ না করে কিভাবে ছাত্রের প্রশ্ন উত্তর দিতে হয় সেটা আমরা তার কাছে শিখি। একজন শিক্ষক তখনই মহান যখন তিনি ছাত্রের স্তরে নিজেকে রেখে উপদেশ দিতে পারেন। এবারে আমরা জানবো শ্রীমদ্ ভগবদ গীতার কিছু শ্লোকের সাধারণ ব্যাখ্যা। না ভগবদ গীতা গ্রন্থে যে অনুবাদ আমরা পাই সেগুলি নিয়ে কথা বলবো, না আমরা জানবো এই শ্লোকগুলির সাথে আমাদের জীবনে কি সম্পর্ক। যেমন গীতার 2য় অধ্যায়ে 47 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, কর্ম করে যাও কিন্তু ফলে আশা করো না। ভগবদ্গীতায় এই কথাটি জানেন না এরকম মানুষ খুব কমই আছেন, প্রায় প্রবাদে পরিণত হয়েছে। কিন্তু এর অর্থ কি? পাণ্ডব কৌরব এটা কুরুক্ষেত্রে যুদ্ধ করলো, তারা তো ফলে চিন্তা করছিল, তারা তো জেতা মানসিকতা নিয়ে কি যুদ্ধ করতে আসেনি। তারা দুপক্ষই যুদ্ধে জেতার সম্ভাবনা নিয়ে রণভূমিতে যুদ্ধ করতে এসেছিল। তাহলে বাস্তব উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি একটা চাকরি পরীক্ষা দেবেন, নিশ্চয়ই উত্তীর্ণ হওয়ার মানসিকতা নিয়ে আপনি পরীক্ষা দেবেন। তাহলে ফলে চিন্তা না করে ভগবান শুধু কর্ম করে যেতে কেন বলছেন? তাহলে মন দিয়ে শুনুন, আমাদের মনের একটা স্বাভাবিক স্বভাব হলো আমরা অনেক স্বপ্ন দেখতে ভালোবাসি। যদি এটা পাই, যদি ওটা হয়। ধরুন আপনি চাকরির পরীক্ষা দেবেন এবং আগে ভেবে নেবেন আপনি চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপর আপনার মন আপনাকে ভাবাবে যে উত্তীর্ণ হয়ে গেলে আপনি কি সব পূরণ করতে পারবেন। যেমন দামি মোবাইল, নতুন বাইক, স্বপ্নের বাড়ি তৈরি ইত্যাদি। তারপর আবার অনেক চিন্তা, এরপর আরেকটা। কিন্তু এসব ভাবনা থেকে আরেকটা সব থেকে দরকার, সেটা পরীক্ষা প্রস্তুতি। সেটা আর হচ্ছে না, কারণ আপনার মন ইতিমধ্যে সুখের সাগরে ভেসে থাকার স্বপ্ন দেখিয়েছে। এর ফলে কি হলো, আপনি স্বভাবত এই চাকরিটা পেলেন না। এরপর আপনি ভেবে নিন ওইসব অনেক চিন্তা আপনি আগে ভাবেননি। তাহলে আপনার শুধু চাকরি না পাওয়ার দুঃখটা থাকবে। আর যিনি এই অনেক অবস্থার স্বপ্ন দেখেছেন তার চাকরি, গাড়ি, বাড়ি ইত্যাদি হাতছাড়া হয়ে যাওয়ার দুঃখ থাকবে। সেই দুঃখে তিনি নতুন উদ্যমের কাজ করতেও পারবে না। তাই তো ভগবান বলেন, কর্মই তোমার অধিকার, কর্মফলে নয়। তাই কর্মফলের চিন্তা আমাদের কর্মকে বিভ্রান্ত করে। তাই আজ থেকে আমরা এই গীতার উপদেশ মেনে চলার চেষ্টা করব। আর অধ্যয়ন ও মননের গভীরতা গেলে মানুষের 5টি মন স্থির তত্ত্বে বিশ্বাসী হয়ে ওঠে। এই 5টি তত্ত্ব হল আত্মার অমরত্ব বা অখণ্ডতা, দেহের নশ্বরত্ব, ক্ষুদ্রতা, অনন্ত ঈশ্বরের অবতার রূপ পরিগ্রহণ, পরলোক তত্ত্ব এবং মানুষের স্বধর্ম অনুসারে জীবন পরিচালনা করার আবশ্যিকতা। গীতা যে কি এবং এর ব্যক্তি যে কত অসীম তা গীতা বারবার অধ্যয়ন না করলে অনুধাবন করা সম্ভব নয়। মানুষের রাগ তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। ভগবদ্গীতার 2য় অধ্যায়ের 63 নম্বর শ্লোকে বলা হয়েছে, এখানে এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক যে রাগ করা বা ক্রোধ করা মানুষের স্বাভাবিক স্বভাব। এমন পরিস্থিতি সবার জীবনে আসে যে মনের মধ্যে রাগের জন্ম হওয়া খুবই স্বাভাবিক। কিন্তু এখানে পরমেশ্বর যে রাগের কথা বলেছেন, যখন মানুষ ভালো মন্দ বোধ বিচার হারিয়ে ফেলে, এই রাগ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আড়াল করে। যেমন সকালে কুয়াশা সূর্যের আলোতে একটা আবরণ সৃষ্টি করে, ঠিক সেরকমই যখন কোনো ব্যক্তি বুদ্ধি বিভ্রান্ত হয় তখন সে অন্যের উপদেশ শুনতে চায় না। তখন সে ভুলে যায় কোনটা ঠিক এবং কোনটা ভুল।
তার মনে আসরিক প্রভাব বৃদ্ধি পায় এবং তার পতন সুনিশ্চিত হয়ে যায়। আমাদের সমাজে এরকম উদাহরণ আমরা অনেক দেখতে পাই। তাহলে আমাদের কর্তব্য কি? ভগবান বলেছেন, ক্রোধ করো কিন্তু ক্রোধে অন্ধ হয়ে যেও না। ক্রোধে কখনো যেন না প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। হঠাৎ যখন আমাদের মনের মধ্যে রাগের জন্ম হবে, তখন আমরা চেষ্টা করব কিছুক্ষণ নিশ্চুপ থাকতে এবং কোনো রকম সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকব। ভগবদ্গীতা আমাদের এটাই শেখায় যে মনে রাখবেন, ধৈর্য শক্তি কিন্তু অনেক বেশি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন যে রয় শেষ হয়। ভগবানকে লাভ করার সহজ পন্থা কি, এই বিষয়ে শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমহংসদেব বলেছেন, যদি তুমি জীবনকে লাভ করতে চাও তাহলে এই জীবনে আমার প্রতি ভক্তিতে ব্যবহার করো। আমার ভক্তি শরীর দিয়ে নয়, বরং তোমার ভিতরে থাকা আত্মার মাধ্যমে করতে পারবেন। যেমন শরীরকে তরতাজা রাখতে খাদ্যের প্রয়োজন হয়, তেমনি আত্মাকে তরতাজা ও পবিত্র রাখতে আমার প্রতি ভক্তির প্রয়োজন হয়। যতক্ষণ তোমার মধ্যে এই ভ্রান্ত ধারণা থাকবে যে তুমি একটা শরীর, ততক্ষণ তুমি আমাকে লাভ করতে পারবে না। যখন তোমার এই জ্ঞান লাভ হবে যে তুমি শরীর নয় আত্মা, তখন তুমি আমার দ্বারা ক্রোধেও এই জ্ঞান অর্জন করার এবং আমার প্রতি ভক্তিযুক্ত হওয়ার যোগ্য হয়ে উঠবে। তখন আমার স্মরণে আসা থেকে কেউ তোমাকে কেউ নিবৃত্ত করতে পারবে না। এই সংসারে তুমি যা কিছু দেখতে পারো, শুনতে পারো, স্বাদ গ্রহণ করতে পারো, স্পর্শ করতে পারো, অনুভব করতে পারো, এ সব কিছু আমার রচনা হলেও এসব অনুভূতির বন্ধন থেকে মুক্ত। এই সংসারে ইন্দ্রের দ্বারা যা কিছু অনুভব করো তা আত্মাকে কখনো প্রভাবিত করতে পারে না। তার শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে আমরা শিখি যে আমাদের জীবনে যে দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা ইত্যাদি আছে, সবই সাময়িক। যতক্ষণ আমরা এই দেহ ধারণ করে থাকব, ততক্ষণ পর্যন্ত এই অনুভূতিগুলি আমাদের সঙ্গেই থাকবে। আর ভগবান বলেন, তুমি আত্মাকে নিজের স্বরূপ পরিকল্পনা করো। যতক্ষণ তোমার দেহের মধ্যে আত্মার অভিমান বর্তমান থাকবে, ততক্ষণ সুখ দুঃখ তোমার সাথে থাকবে। তাই আত্মা এসব অনুভূতির অনেক ঊর্ধ্বে। তাই আমরা যদি আত্মাকে নিজের স্বরূপ রূপে কল্পনা করতে পারি, তাহলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, মান অভিমান ইত্যাদিতে আমরা সহমুদ্ধি সম্পন্ন হয়ে যাব। তখন না তো আমরা অতিরিক্ত আনন্দে আত্মহারা হয়ে যাব, না তো অতিরিক্ত দুঃখে আমরা ভেঙে পড়ব। এরকম অবস্থায় ভগবদ্গীতার স্থির প্রজ্ঞ হওয়ার পরামর্শ দিয়েছেন। ভগবদ্গীতার আরেকটি শ্লোকে বলা হয়েছে, কোনো কাজে সাফল্যের জন্য মনে প্রশান্তির প্রয়োজন হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে। একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে। এই মতামত অবস্থায় যে কোনো সফলতার জন্য ক্রোধকে ত্যাগ করা অতি আবশ্যক। যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন, হে অর্জুন, তুমি নির্ভয় যুদ্ধ করো। তুমি নিহত হলে স্বর্গ পাবে, আর জিতলে তুমি পৃথিবী শাসন করবে। তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করো। কর্মফল নিয়ে ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি যদি কোনো কাজে সাফল্য পেতে চান তাহলে কর্মে মনোযোগ দিন, তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন। ভগবদ্গীতায় বলা হয়েছে, ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম এবং ফলের দিকে বেশি মনোযোগ হয়ে থাকে। যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ, ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। দুর্বল তুমি নও, দুর্বল তোমার সময়। আর সময় প্রত্যেকেরই পরিবর্তন হয়। তুমি শুধু নিজের কর্ম করতে থাকো। যে কখনো জীবনের সংকটে পড়েনি, সে কখনো নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না। সে অন্যের দুঃখকে অনুভব করতে পারে। যা দয়া আছে, যারা মন থেকে শুদ্ধ, সে পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হয়ে যায়। ভগবদ্গীতার একটা বড় শিক্ষা হলো, এই কাউকে কিছু কখনো অহংকার করা উচিত নয়। কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছো। এইসব ব্যক্তিরা অহংকারী হয়, তাদের বংশ, বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেতেই চলে যায়। যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ, কৌরব এবং কংসকে দেখো, যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকে ধ্বংস করেছে। যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তা কোথায় নয়, তার ব্যবহার দেখো। অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন অনেকটা সহজ হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জেনে যায় সে কষ্টে ভরা এই পৃথিবীর জন্ম মৃত্যু চক্র থেকে মুক্তি পেয়ে যায়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং অনুসরণ করে, তার জীবন থেকে সমস্ত দুঃখ, সমস্ত দুষ্কর্ম এর প্রভাব সারা জীবন থেকে নষ্ট হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে, আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে। ঝড় যেমন নদীতে থাকা নৌকাকে পথভ্রষ্ট করে দেয়, সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয়।
যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সে মানুষ আমার প্রতি প্রিয়। বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক বন্ধ করে দেয় তখন বুঝে নেও উচিত তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে। প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে, কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার নাম নয়, তোমার কর্মই তোমার আসল পরিচয়। কারণ এক নামে হাজার মানুষ আছে, তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন ভিন্ন হয়, আর সেটাই আসল পরিচয়। হাজার ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে। তাই লোকে কি বলছে তাতে মনোযোগ দিও না, যতটা সম্ভব নিশ্চুপ থাকা শ্রেয়। কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকে প্রথম শুরু হয়। কারোর সাথে ছলনা বা ঠকানো হলো ঋণের মতো, যা অন্য কারো কাছে তোমাকে পরিশোধ করতে হবে। আজ তুমি একজনকে ঠকাবে, তার পরিণাম আগামীকাল তুমি অন্যের কাছ থেকে অবশ্যই পাবে। যদি তোমার দৃষ্টি সত্যি ভালো হয় তাহলে একমাত্র তুমি নিজের দোষ অন্যের গুণগুলি খুঁজে হবে। যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয়। জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না। তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ। প্রত্যেকে জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউ পায় না। ভগবান বলেন, যা অবশ্যম্ভাবী তা অবশ্যই ঘটবে, আর যা হওয়ার নয় তা কখনোই হবে না। এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনো পীড়া দেয় না। জীবনের সবথেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে অবশ্যই পাবে, আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা তোমার অতীতের কর্মের ফল। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যে মানুষ ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সবকিছু দিয়ে থাকি যা আমার কাছে নেই, আর যা তার কাছে থাকে তা আমি রক্ষা করি। কাকে কি কখন কতটা বলতে হবে তুমি শিখে নাও, তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে। যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও, কিন্তু কখনো স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না। ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ নেয়, আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ নেয়। মানুষ এই জন্য সুখী নয় যে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না। মানুষ এই জন্য দুঃখী, মানুষ ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে। যারা প্রেমকে জঘন্য বলে তারা মূর্খ। এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে। প্রেমই হলো মনুষ্য জগতে মেরুদণ্ড। যার মনে চিন্তা ভাবনা যেমন হয় সে মানুষ তেমনই তৈরি হয়। এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কিছু পেয়েছো আর না তো কখনো পাবে। মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি, কারণ মুখের কথা একজনকে যে আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ হওয়া যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ধর্মের জন্য লড়াই করতে শেখো এবং অধর্মের জন্য শত্রু হতে শেখো। যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো। শত্রু সর্বদা ভাসমান তেলের মতো হয়। তুমি যতই মিথ্যা তেল ঢালো শত্রু সর্বদা উপরে থাকবে। জীবনের একটা অমূল্য শিক্ষা হলো, খুব আনন্দের সময় কারো কাছে কোনো প্রতিজ্ঞা করো না, খুব রাগের সময় কারো কাছে উত্তর দিও না, আবার যখন কোনো দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না। যদি কোনো মানুষ সমস্ত জগৎকে জেনে যায়, সমগ্র সংসারকে জেনে যায়, কিন্তু সে নিজেকে জানতে না পারে, তাহলে সেই মানুষ নির্বোধ থেকে যায়। যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ পেও না, কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি। যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্ক থেকে গভীর সম্পর্ক আর কিছুই হয় না, আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতার এই সারকথা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।